আমি এগুলো এত দেখাচ্ছি কেন জানেন? কারণ হচ্ছে এই জমিটা হচ্ছে যে এরকম ছিল, ওই যে ওখানে যেমন দেখতেছেন না ঘাসের জমি, ওরকম ছিল। এটা আমার বাবার বাড়ির এলাকায়। আমি এখানে জমিটা কিনেছিলাম। কেনার পর আমি নিজে হচ্ছে এখানে টাকা জমিয়ে জমিয়ে আমি এটা ভরাট করি, বালু দিয়ে মাটি দিয়ে ভরাট করে প্রতিটা গাছ আমি একা একা নিজে হাতে লাগাই, লাগিয়ে পুরো একটা বাগান বাড়ির মতন করি। আর 4তলা ফাউন্ডেশনের একটা বাড়ি করে কিছু গাছপালা লাগে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে সবাই একটা কথা বলেন না যে আপু তুমি তো অনেক ভালো, শিক্ষিত, সুন্দরী, ধার্মিক, ধৈর্যশীল, বিনয়ী, তাহলে আপু তোমার কেন এত জেলাস করে কিছু মানুষ? আমাকে আসলে কিছু মানুষ জেলাস করে। আমাকে আমার বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, অনলাইন জগৎ হোক, প্রতিটা জায়গায় কিন্তু আমাকে সবাই খুব ভালোবাসে। তো আজকে আমি একটু এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব যে কিছু মানুষ কেন আমাকে জেলাস করে, কী কারণে, সেই জিনিসটা আজকে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। বিশেষ করে যারা আমার কাছের রিলেটিভ তারা আমার এই ভিডিওটা দেখবেন। সেটা হতে পারে আমার শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়ি। আজকে আমার কিছু অন্যায় গাছ দেখাবো আপনাদের। সেটা হচ্ছে এই গাছটা চিনেন? এই গাছটা, এটা হচ্ছে মেহগনি গাছ। অনেক হয়তো চিনবেন। ক্যামেরায় বেশি একটা মোটা বোঝা যাচ্ছে না, অনেক মোটা, কিন্তু এই হচ্ছে গাছটা অনেক বড়। এটা হচ্ছে আমার 2 টাকা পিচের গাছ লাগানো। এখন মাশাআল্লাহ অনেক দাম হয়েছে, ফার্নিচারও হবে। আর মেহগনি গাছ তো অন্যরকম, এরকম বহুত আছে, অনেকগুলি আছে। এটা 300 টাকা পিচের আম গাছ, হিমসাগর আম, প্রচুর আম হয়েছে এবার গাছে। একটা মেহগনি গাছ, এই পাশে ওই যে আরো মেহগনি গাছ, ওই পাশে ওই যে আম গাছ আছে, চম্পল গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে ওই পাশে, আর সুপুরি গাছটা আছে। এগুলো সব 2 টাকা পিচের গাছ। ওইটা হচ্ছে 100 টাকার নারকেল গাছ, সরি 100 টাকার আম গাছ। 2টা গাছ আছে ওই পাশে, আমি ভিতরে যাবো না, ওখানে নোংরা তো। তো এগুলোতে প্রচুর আম হয়েছে বা হয়, বড় হয়েছে গাছগুলো মাশাআল্লাহ। আরো কিছু জিনিস একটু দেখাই। আর মেহগনি গাছ হচ্ছে, এটা আমার গেটের কাছে এখানে ছিল, এটাকে আমি মাথা কেটে ফেলেছি। যে এটা, এগুলো সব 2 টাকা পিচের গাছ। এই যে ভালোই বড় হয়েছে, মোটা হয়েছে। এটা ডাল কাটবো। আর এটা হচ্ছে 20 টাকা পিচের নারকেল গাছ। এই গাছে একটা নারকেল হয়েছে। নারকেল গাছ অনেকগুলি আছে। নারকেল গাছ আসলে 19টা ছিল, তার মধ্যে আমার কিছু জমি বিক্রি গেছে, তো ওদের মধ্যে 3টা চলে গেছে। এই যে একটা মেহগনি গাছ, এটাও মাশাআল্লাহ বড় হয়েছে। এগুলো সব 2 টাকা পিচের গাছ। আর ওই পাশে যাবো না, ওই যে পুকুর পাড়ে ওই পাশে আছে আরো মেঘনি গাছ আছে। মেঘনি গাছটা হচ্ছে বিক্রি করে দিচ্ছি এবার। ওই যে ওই পাশে মোটা আছে, অনেক পরে যাবো না, দেখাবো না। আর আছে হচ্ছে 2টা ভিয়েতনামের নারকেল গাছ লাগাইছিলাম। এই যে এবছর নারকেলও ধরছে আলহামদুলিল্লাহ। যে 3টা নারকেল আছে গাছে, প্রথম নারকেল, পারবো দেখাবো না ভিডিও। এই যে এটাও ভিয়েতনামের নারকেল গাছ। আর বাকি তো এই যে আম গাছটা আছে, এগুলো তো আছে, এগুলো দেখাইছি ছাদে, এগুলা না দেখায়। একটা আছে কাঠবাদাম গাছ, প্রচুর বাদাম হয়, এটাও মোটা হয়েছে। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, বাড়ির উঠানে লাগাইছিলাম শখ করে, কিন্তু এটার ডালপালা সব কেটে দিব, অন্য ফলের গাছগুলা হচ্ছে না। আর একটা আম গাছ, এটা আমার মা লাগাইছে, চারা গাছ। একটা বাদাম গাছ আছে, কাঠবাদাম গাছ। আর একটা নারকেল গাছ আছে এখানে। আর আমি এই সাইডটা বিক্রি করে দিছি, তো ওদের মধ্যে যে কিছু নারকেল গাছ চলে গেছে, 3টা নারকেল গাছ চলে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার নারকেল গাছ, এগুলো মাত্র ফল আসছে একবার, কিন্তু দাঁড়ায়নি, একটা আছে। আর এটা হচ্ছে আমলকি গাছ, অনেক আমলকি হয়। এটা কিন্তু আমলকি গাছ, ঠিক আছে, অনেক বড় মাশাআল্লাহ। আর নারকেল গাছ তো একটা দেখালাম, আর সুপারি গাছ তো আছেই মাঝখানে মাঝখানে। আর এটা এখনো নারকেল ধরে নাই, ঠিক আছে। এগুলো সব হচ্ছে 20 টাকা পিসের নারকেল গাছ। একটা আছে, এটা এখন আসে নাই, এটাই এখনো আসে নাই নারকেল। মাঝখানে যে একটা করে সুপারি গাছ আছে, এই গাছে নারকেল আসছে, বাট ইন্দুরে খেয়ে ফেলে, তো দাঁড়ায়নি নারকেল এখনো। আর একটা মেঘনি গাছ, এটা আমার 10 টাকা পিসের মেঘনি গাছ, ঠিক আছে। এই গাছটা এবার বিক্রি করে দিছি, এটা অনেক বড় হয়েছে। এই গাছটার জন্য অন্য নারকেল গাছে নারকেল দাঁড়াচ্ছে না, এই জন্য গাছটা বিক্রি করে দিছি, কেটে নিয়ে যাবে। একটা নারকেল গাছ আছে। আর এই যে সুপারি গাছ আছে মাঝখানে মাঝখানে, এটা তো আমার পুকুরি। একটা নারকেল গাছ, একটা, ওই একটা নারকেল গাছ আসতেছে। বাবা কাঁঠাল আনছো? আচ্ছা। আর ওই যে কর্নারে নারকেল গাছ, ওই গাছে অনেক নারকেল হয়েছে, ওটা তো ভিডিও করে পোস্ট করছি। যে এই গাছে নারকেল হয়েছিল, এই গাছও হয়েছিল। এটার অবস্থা খুবই খারাপ, কাজ করা হয় না, তো আমি থাকি না। তো এগুলো হচ্ছে আমার অন্যায় কাজ। আমি এগুলো এত দেখাচ্ছি কেন জানেন? কারণ হচ্ছে এই জমিটা হচ্ছে যে এরকম ছিল, ওই যে ওখানে যেমন দেখতেছেন না ঘাসের জমি,
ওরকম ছিল। এটা আমার বাবার বাড়ির এলাকায়। আমি এখানে জমিটা কিনেছিলাম। কেনার পর আমি নিজে হচ্ছে এখানে টাকা জমিয়ে জমিয়ে আমি এটা ভরাট করি, বালু দিয়ে মাটি দিয়ে ভরাট করে প্রতিটা গাছ আমি একা একা নিজে হাতে লাগাই, লাগিয়ে পুরো একটা বাগান বাড়ির মতন করি। আর 4 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি করি, কিছু গাছপালা লাগাই। তা আলহামদুলিল্লাহ এটার থেকে আমি খুব ভালো বেনিফিট পাচ্ছি। তো এটা নাকি আমার অন্যায় কাজ। তো আমার অন্যায়গুলি তো আপনাদেরকে দেখালাম। আমি অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি। 1 টাকাকে 10 টাকা বানাইছি। তো এটাই হচ্ছে আমার অন্যায় কাজ। আমি 1 টাকাকে 5 টাকা 10 টাকা বানানোর চেষ্টা করেছি। সব সময় তো বোঝার পর থেকে দেখা যায় বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ির লোকজন হোক, সবার জন্য সকল আত্মীয় স্বজনের জন্য কম বেশি করার কিছু না কিছু করার চেষ্টা করেছি, বাট নিজের জন্য কখনো কিছু করা হয়নি। এই একটা শখই পূরণ করতে গিয়েছিলাম, যার কারণে সবার ভালোবাসা হারিয়ে ফেলেছি। আর এইটা যে আমি কোনো লোভে করেছি বিষয়টা এরকম না, আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এটা করেছিলাম। আমার সকল আত্মীয় স্বজনকে নিয়ে ভালো থাকার জন্য, সুন্দর একটা পরিবেশে সবাই মিলে একসাথে এখানে এসে আনন্দ করব, মজা করব। কারণ আমার শ্বশুরবাড়িও কোনো গ্রামের বাড়ি ছিল না। আর আমার বাবার বাড়িতেও যতটুকু জায়গা জমি যা কিছু আছে ওইটা আমার ভাইয়ের। ওখানে যে খুব বেশি জমি আছে তা কিন্তু না। তো আমার মনে ইচ্ছা ছিল, আর আমার তখন এই জমিটা যখন আমি কিনেছিলাম তখন কিন্তু আমার ঢাকায় আমাদের বাড়িটা কমপ্লিট হয় নাই, ঢাকার 7 তলা বাড়িটা তখন করা হয়েছিল না। তো আমি চিন্তা করতাম যে আমার হাজব্যান্ডের আজ বাদে কাল যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, আমার মেয়েদের একটা ভবিষ্যৎ আছে। আমি এই চিন্তা থেকেই কিন্তু আমি এই জিনিসটা করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো এইটাই হচ্ছে আমার খারাপ যোগ্যতা।